বাবা, এখন তোমার কেমন লাগছে? মা, শরীর ভালো নাই রে। বাবা, ভালো নাই বললে হবে? তোমাকে ভালো করার জন্য আমরা দিন দুবেলা করে অত দূর থেকে দেখতে আসছি। দেখতে কি আর কোনো সাথে আসছি? সম্পত্তিগুলো কোথায় কি রেখেছে এখনো তো কিছু বলেই নাই। বলি বৌমা, আমাকে নিয়ে আর বেশি চিন্তা করো না, আমি আর বাঁচবো নাই। আমার দাদু ভাইটাকেই তো আমি বেশি ভালোবাসতাম, ওকে একটু আগলে রেখো। হ্যাঁ গো, কি বলছে গো? বলছে আর বেশি দিন নাকি বাঁচবে নাই। তাহলে চুপচাপ ঠাকুরটার মতো দাঁড়িয়ে না থেকে শুধু সম্পত্তিগুলো কোথায় রেখেছে। তা বাবা, বলি সম্পত্তিগুলো কোথায় রেখেছো ওগুলো না জানলে ওগুলো কি করে আমি দেখাশোনা করবো? ওগুলাই তো তোমার শেষ স্মৃতি, ওগুলো আঁকড়েই আমরা বাঁচবো। ও, এতখানে বুঝিয়েছি, তার মানে তোদের এখানে আসার আসল উদ্দেশ্যটা হলো আমার সম্পত্তিগুলো। আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর কথা বলতে পারছি না। এ বাবা, মরে গেল নাকি গো? সম্পত্তিগুলো বলার আগেই যে মরে গেল। এ মা লে, তুই বেশি চিন্তা করিস না, দাদু সম্পত্তিগুলো কোথায় আছে আমি জানি। হ্যাঁ, এই কথাটা তো কখনো ভেবে দেখা হয়নি। সব থেকে বেশি তো তোকেই ভালোবাসতো, তুই জানবি। এ বেশি কায়দা না করে তাড়াতাড়ি বল কোথায় আছে। এ মা, দাদু না আমাকে সব সময় সব কথা বলতে হো, সব কিছু দেখাতে হো, কিন্তু কোনোদিন না প্যান্টটা খুলে নাই। তার মানে দাদুর আসল সম্পত্তিটা প্যানের ভিতরেই আছে। দূর বান্দর ছেলে।